সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিওতে। অনেক ইম্পর্ট্যান্ট আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ডেসক্রিপশন দেখে বা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আর বিষয়টা আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট দেখা যায় আপনাদের ক্লাস 8-এর পরে আপনারা অনেক সময় আপনাদের অধিকাংশ ক্ষেত্রে আপনাদের ফ্রেন্ডদের দেখা দেখি আপনারা সায়েন্স, কমার্স বা আর্টস যে কোনো একটা নিয়ে নেন, ঠিক আছে? বা পরবর্তীতে দেখা যায় তারা অনেক আফসোস করে এই বিষয়টি নিয়ে, বা তারা মনে করে যে না, আমার অন্য গ্রুপ সাবজেক্ট বা আমাকে অন্য গ্রুপে থাকলে মনে হয় ভালো হতো। এরকম অনেক স্টুডেন্টরা এরকম আফসোস কিন্তু করে। তো এইটা আপনাদের লাইফের জন্য, ইভেন আপনাদের ক্যারিয়ারের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ডিসিশনটা ভালোভাবে নেওয়া। অর্থাৎ ক্লাস 8-এর পরে আমরা সবাই জানি যে ক্লাস 9-এ যখন উঠা লাগে তখন কি বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, সায়েন্স, আর্টস, কমার্স থেকে যে কোনো একটা বিভাগ আমাকে কিন্তু চয়েস করতে হয়, স্বাভাবিক আপনাদেরকে। তো এইটা ভালোভাবে নেওয়ার জন্য আজকে এই ভিডিওটা, অর্থাৎ কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে আমি গ্রুপ সাবজেক্ট সহ লিপিবদ্ধ করে দিয়েছি। সমস্যা নেই, আরও বাড়তি অনেক কিছু রয়েছে আর যেগুলো আপনাদের অনেক কাজে দিবে আশা করি। তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, মূলত সায়েন্স কাদের জন্য, মানবিক কাদের জন্য, অর্থাৎ আর্টস কাদের জন্য এবং কমার্স কাদের নেওয়া উচিত, এই তিনটা বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আশা করি আপনাদের জন্য অনেক অনেক কাজে দিবে, ঠিক আছে? কারণ আপনার এসএসসির রেজাল্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিশেষ করে আপনি এসএসসি এবং এইচএসসি এই দুইটার রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার কি বলে মাধ্যমিক স্কুলের যেই রেজাল্টটা আছে এসএসসি, এবং কলেজের যেই লেভেলটা আছে অর্থাৎ এইচএসসি, এই দুইটার রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু নির্ভর করবে আপনি মানে আর কি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন কি পারবেন না। অর্থাৎ আবেদনের যোগ্যতাটা এখান থেকেই আপনার নির্ভর করে অনেকটা। তো এই গ্রুপ সাবজেক্টটা অবশ্যই বাছাই করে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অতএব আপনার কোন গ্রুপে আপনি পড়বেন। আচ্ছা, তো স্টার্ট করতেছি। শুরুতেই বিজ্ঞান বিভাগ, যেটা নিয়ে অনেক স্টুডেন্ট দেখা যায়। বিশেষ করে এই বিজ্ঞান বিভাগটা আসলে মূলত কাদের জন্য সেটাও আমি একটু বলে রাখি। মূলত এই বিজ্ঞান বিভাগের জন্য আপনাকে যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী হতে হবে, অর্থাৎ আমি কয়েকটা কথাই বলবো যেটাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলে কোন গ্রুপে যাওয়া উচিত, কোন গ্রুপে যাওয়া উচিত না। বিজ্ঞান বিভাগে যদি যেতে হয় অবশ্যই আপনাকে ম্যাথ অনেক ভালো পারতে হবে, ঠিক আছে? এইটার কোনো বিকল্প নেই, ঠিক আছে? কারণ পদার্থ বিজ্ঞানের কথা যদি বলি, ফিজিক্সে ম্যাথ অনেক আছে, ঠিক আছে? ভালো লেভেলের ম্যাথ রয়েছে। এরপর উচ্চতর গণিতের ব্যাপারে তো কোনো কথা বলারই নেই, আশা করি সাবজেক্টটার নাম শুনেই বুঝতে পারছেন, ঠিক আছে? তবে হ্যাঁ, সাধারণ গণিতের থেকে উচ্চতর গণিত তুলনামূলক সহজ। বাট যেই সাবজেক্টটা, অর্থাৎ যেই গ্রুপ সাবজেক্টটা আপনাকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলতে পারে, এই উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান আর জীববিজ্ঞান অতটা না, কারণ জীববিজ্ঞানে বেশিরভাগই আপনি মুখস্থ বিষয়গুলো অনেক বেশি পাবেন, অঙ্ক টঙ্ক তেমন একটা নাই। তবে হ্যাঁ, রসায়নের কিছু চ্যাপ্টার এরকম রয়েছে, অর্থাৎ কেমিস্ট্রিতে কিছু চ্যাপ্টার এরকম রয়েছে যেগুলো আপনাদের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? তবে আলটিমেটলি আপনাকে যদি সায়েন্সে যদি আসতে চান তাহলে অবশ্যই ম্যাথের, বিশেষ করে গণিতের বেসিক অনেক স্ট্রং থাকা লাগবে, ঠিক আছে? আর মোটামুটি পড়ার মন মানসিকতা কিন্তু রাখতে হবে। আর কতটুকু সময় পড়বেন অ্যাভারেজে, এই সময়টাও আমি উল্লেখ করে দিয়েছি। কমপক্ষে দৈনিক 2 ঘন্টা আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে? গ্রুপ সাবজেক্টের উপরে সবচেয়ে বেশি সময় দিতে হতে পারে আপনাকে এই যে ফিজিক্সে, অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং হায়ার ম্যাথ, ঠিক আছে? ওকে। আর রসায়ন এবং জীববিজ্ঞান যদি দুইটা মিলিয়েও যদি আধা ঘন্টা যদি সময় দেন রেগুলার, তাহলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? বাট পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত 9-10-এর অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা সাবজেক্টের বেশি প্রবলেম হয় যদি সায়েন্সের স্টুডেন্টদের কথা যদি বলি, ঠিক আছে? আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? আমার দেখা। ওকে, তো অ্যাভারেজে আপনাকে অ্যাটলিস্ট কমপক্ষে 2 ঘন্টা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই। আর ন্যূনতম জিপিএ, অর্থাৎ সায়েন্স থেকে যে জিপিএটা অবশ্যই আপনাকে রাখতেই হবে, এটা মাস্ট, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি সায়েন্স নেওয়াটা আসলে পুরোটাই বৃথা যাবে। সেটা আপনাকে জিপিএ 5 কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? অবশ্যই রাখতে হবে যদি আপনি এই সায়েন্স নিয়ে যদি ক্যারিয়ার গড়তে চান, ঠিক আছে? অর্থাৎ সায়েন্স নিয়ে ভালো একটা পর্যায়ে যদি যেতে চান,
ভালো এটা চাকরি হতে পারে ভালো লেভেলের, অথবা হচ্ছে আপনার কি বলে অনেক নামি দামি বিষয়গুলো, অর্থাৎ রেসপেক্টফুল জব যেগুলো বলতে আমরা বুঝি, বড় বড় কোম্পানি হতে পারে, ঠিক আছে, অথবা হচ্ছে আপনি যদি বাহিরেও যদি যান, দেশের বাহিরে, ঠিক আছে, ওকে, যারা স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ারও প্ল্যান রয়েছে, তো সেটার জন্য আপনার এই হায়েস্ট যে জিপিএ গ্রেড অর্থাৎ জিপিএ 5, যেটা তো আমরা জানি, এই জিপিএ 5টা কিন্তু রাখতেই হবে, ঠিক আছে। ইভেন আপনি যদি দেশেও যদি থাকতে চান, অর্থাৎ বুয়েট মেডিকেলে যদি আপনার লক্ষ্য থাকে যে আমি মেডিকেল বা ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, বা আপনি ফার্মেসিও হতে পারে, এরকম অনেক পেশা কিন্তু আছে, আমি কয়েকটাই লিখেছি। তো ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট এই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এগুলোতেই যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা এগুলোতেই যেতে চায় আর কি, বিশেষ করে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং। তো আশা করি আপনারা বুয়েট মেডিকেলের নাম অনেক শুনেছেন। তো এইটাতে যদি আপনাকে ভর্তি পরীক্ষা অবশ্যই দিতে হবে, এটার জন্য পাবলিকে যদি পড়তে হয়, তো সেটাতে অবশ্যই যদি আপনি আবেদন যোগ্যতা যদি রাখতে চান, অর্থাৎ আবেদন করার মতো, তাহলে সবার প্রথমে আপনাকে জিপিএ 5 কিন্তু পেতেই হবে, ঠিক আছে। কারণ দুইটাতে যদি আপনার A+ না থাকে, জিপিএ 5 তাহলে কিন্তু আপনি ফর্মই তুলতে পারবেন না মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে। তো আশা করি এখন বুঝতে পারছেন যে কতটা আপনাকে একটু সিরিয়াস থাকতে হবে, অর্থাৎ আপনি ক্লাস 9 থেকে 10 যেভাবে পড়ার ফ্লোটা হচ্ছে ধরে রাখতে হবে সবসময়, ঠিক আছে, কখনো মানে গাফলতি করা যাবে না, ওকে। আচ্ছা, আশা করি বিজ্ঞান বিভাগটা কাদের জন্য এখন বুঝে গিয়েছেন। তো কমপক্ষে 2 ঘন্টা পড়ার মেন্টালিটি রাখতে হবে সায়েন্সে, ঠিক আছে। কারণ সায়েন্সে যদি আপনি 4.50 বা 4.50 যদি পান, অর্থাৎ 5-এ যদি 4.5 পান, তেমন ভ্যালু কিন্তু নাই, এটা যেটা সত্যি কথা, একদম ভালো পর্যায়ে আপনি তখন যেতে পারবেন না, ঠিক আছে। তার মানে এই না যে তাদের লাইফ শেষ, না, আমি এটা বলিনি, তাদেরকে হচ্ছে কি সেটা থেকে নর্মাল লেভেলে আপনারা থাকবেন, ঠিক আছে। এছাড়াও আরও অনেক ক্যারিয়ারের বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে মানবিকে অর্থাৎ আর্টসের কথা যদি বলি, আর্টসের হচ্ছে 9-10-এর গ্রুপ সাবজেক্ট থাকবে হচ্ছে আপনাদের 4টা, আর বিজ্ঞানের জন্য 4টা বিভাগ, এটা বাধ্যতামূলক, 4টা বিষয়, ঠিক আছে, এটা বাধ্যতামূলকই থাকবে। আর মানবিকের ক্ষেত্রে এটা স্কুলের উপরও নির্ভর করে, বিশেষ করে এই যে বাকি যে 2টা সাবজেক্ট আছে, এই 2টার মধ্যে যে কোনো একটা দেয়, ঠিক আছে। অর্থাৎ কোনো স্কুলে দেখা যায় পৌরনীতি থাকে, আবার কোনো স্কুলে দেখা যায় অর্থনীতি থাকে বাধ্যতামূলক, ঠিক আছে। পৌরনীতি বা অর্থনীতি থেকে যে কোনো একটা বাধ্যতামূলক করে দেয়, অথবা এমন হইতে পারে যে আপনাকে পৌরনীতি বা অর্থনীতি থেকে যে কোনো একটা সাবজেক্ট বাছাই করে নিতে হবে, ঠিক আছে, ওকে। অর্থাৎ আপনার 4th সাবজেক্ট হিসেবে অনেক জায়গায় কৃষি থাকে, অথবা মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান থাকে, ঠিক আছে, ওকে। সো আর বাকি সাবজেক্টগুলোর বিষয়ে একটু কথা বলে নেই, ওকে। সো সবার ফার্স্টে ভূগোল এবং ইতিহাস, এই 2টা আপনার মেন সাবজেক্ট থাকবে। বিশেষ করে যাদের অঙ্ক করতে তেমন একটা পছন্দ না, তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এই আর্টসে চলে আসা, ঠিক আছে। অর্থাৎ মানবিক বিভাগটা সবচেয়ে ভালো, বিশেষ করে যারা আপনার এত অঙ্ক টঙ্ক তেমন একটা ভালো বুঝেন না, তো এটার মধ্যে অঙ্ক টঙ্ক তেমন একটা নাই, তো আর্টসে এটা একটা সুবিধা, ঠিক আছে। আর জেনারেল ম্যাথ হচ্ছে তো সবারই আছে, বাট হ্যাঁ, গ্রুপ সাবজেক্টে কোনো অঙ্ক টঙ্ক তেমন নাই, আর যাও একটু অঙ্ক আছে সেগুলো অঙ্কর ক্যাটাগরিতে পড়ে না, তো মোটামুটি কয়েকটা বার 2-1বার প্র্যাকটিস করলে ওগুলো অঙ্ক হয়ে যাবে। ভূগোলে আপনার কয়েকটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার মনে হয়, একটা বা 2টা চ্যাপ্টার আপনারা কিছু অঙ্ক পাবেন, নর্মাল ম্যাথ, ভাগ টাইপের অঙ্ক, ভাগ আর যোগ বিয়োগ এরকম, ঠিক আছে। আর ইতিহাস তো আশা করি এটা সাবজেক্টের নাম শুনে বুঝতে পারছেন, এটা সম্পূর্ণ থিওরিক্যাল বিষয়, তো এগুলো সবই থিওরি, ইতিহাস, পৌরনীতি, ঠিক আছে। অর্থনীতিতে চিত্র রয়েছে, ঠিক আছে। এখানে যারা যারা অর্থনীতি নিতে চাচ্ছেন বা অর্থনীতি নিবেন, তাদেরকে একটু বলে রাখি যে অর্থনীতিটা অবশ্যই আপনাকে একটু মনোযোগ দিতে হবে, অর্থাৎ ভূগোলে ফেল করার মতো সাবজেক্ট আছে এই ভূগোল, আর হচ্ছে মানবিকে ফেল করার মতো সাবজেক্ট আছে এই ভূগোল আর হচ্ছে অর্থনীতি, ঠিক আছে। পৌরনীতি, ইতিহাস সাধারণত ফেল করার কোনো মানে চান্স নেই বললেই চলে, ঠিক আছে। আর পৌরনীতি হচ্ছে বিশেষ করে এই মানে আইন, এই সেই এগুলো নিয়ে কথাবার্তা, আইন, নাগরিকের অধিকার, এই সেই। আর ইতিহাসের প্রেক্ষাপট তো আমরা জানি, ঠিক আছে, প্রাচীন বাংলার ইতিহাস, ঠিক আছে, এগুলো নিয়ে অধ্যায়গুলো সাজানো হয়েছে, মুক্তিযুদ্ধের বিষয় রয়েছে। এরপর ভূগোলের কথা যদি বলি, ভূগোলটাও সহজ আছে, তবে হ্যাঁ, ভূগোল এবং অর্থনীতি 2টাতে একটু বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে, ঠিক আছে, বিশেষ করে যারা অর্থনীতি নেবেন, কারণ অর্থনীতিতে কিন্তু অঙ্ক না থাকলেও চিত্র কিন্তু আছে, ঠিক আছে। চিত্র বলতে ওই যে কিছুটা জ্যামিতির মতো, ঠিক আছে, পুরোপুরি জ্যামিতি বলা যাবে না, মানে কিছুটা জ্যামিতির পরিসংখ্যান টাইপের চিত্রগুলো আছে, ঠিক আছে, বাট তুলনামূলক সহজ, ঠিক আছে।
আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আর অ্যাভারেজ পড়ালেখার সময় আমি কমপক্ষে 1 ঘন্টাও যদি আপনি দৈনিক সময় দেন তাহলে আমি বলবো ইনাফ। ঠিক আছে, 1 ঘন্টা সময় দিতে পারলেও ইনাফ আপনার জন্য। আর ন্যূনতম জিপিএ যেটা অবশ্যই রাখতে হবে, সেটা আপনি যদি এটার মধ্যেও আপনার জিপিএটা থাকে তাহলে আমি বলবো আপনাকে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার পড়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে আপনি যদি 3.5ও যদি পান জিপিএ 5-এর মধ্যে, 3.5 থেকে 5.5 যদিও পান, অর্থাৎ 4.50 বা এর যদি বেশি পান তাহলে তো আরও ভালো। ঠিক আছে, যদি কমপক্ষে 1 ঘন্টা যদি সময় দেন ডেইলি বা আধা ঘন্টাও যদি সময় দেন তাহলেও কিন্তু আপনার এই জিপিএ 5 চলে আসবে। ঠিক আছে, আহামরি কিছু না। বা জিপিএ 5 না আসলেও আপনি কাছাকাছি থাকবেন, যেমন 4.5-এর কাছাকাছি থাকবেন। ওকে, আর ক্যারিয়ার যেভাবে গড়তে পারেন, আর্টসে তো মোটামুটি এখন আগের থেকে অনেক স্টুডেন্টরা কিন্তু আসতেছে। আগে আর্টস নিলে হচ্ছে ম্যাক্সিমামই ফ্যামিলি প্রেশার থাকতো, বলতো কি করবি এই সেই এরকম অনেক প্রশ্ন থাকতো। বাট এখন আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে সবাই, তো এখান থেকে আবার মাইন্ডসেটটা পজিটিভ হয়েছে অনেকের। তো ক্যারিয়ার হিসাবে আপনি অনেক কিছুই নিতে পারবেন। তো যেগুলো নর্মালি কমন, যেগুলো হইতে চায় ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাজিস্ট্রেট হইতে পারবেন, এরপর উকিল তো আছে, উকিল, ব্যারিস্টার, এরপর প্রশাসনিক যে কার্যালয় যেগুলো রয়েছে। ঠিক আছে, তো এগুলোতে আপনি অনেক পারদর্শী হতে পারবেন। আপনি নিজের আপনার ক্যারিয়ার হিসাবে এখানে আসতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন তো আর্টসটা আসলে কাদের জন্য। তো আপনি যদি আর্টসের জন্য উপযোগী হন তাহলে অবশ্যই আপনাকে নেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসতেছি সবার লাস্টে কমার্স। এখন কমার্সটা কাদের জন্য, কমার্স বা বাণিজ্য শাখাটা এটা কাদের জন্য একটু বলি। আচ্ছা, কমার্সের ক্ষেত্রেও কিন্তু অঙ্ক রয়েছে, তবে হ্যাঁ, অঙ্কগুলো খুব বেশি টাফ না, অর্থাৎ নর্মাল যোগ বিয়োগ বা বড় জোর গুণ ভাগ এরকম অঙ্ক আছে। ঠিক আছে, ওকে। তবে এখানে একটা সুবিধা হচ্ছে কি, আপনার নর্মাল অঙ্ক আর কমার্সের অঙ্কর মধ্যে একটা সুবিধা হচ্ছে, বিশেষ করে আপনার এই জায়গায় কমার্সের ক্ষেত্রে স্টুডেন্টদের সবচেয়ে বেশি যেই সাবজেক্টে গুরুত্ব দিতে হয় এটা হচ্ছে একটা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং আর ফিন্যান্স, এই দুইটা। ঠিক আছে, কারণ এই দুইটা সাবজেক্টেই হচ্ছে কি অঙ্ক আছে। আর হিসাব বিজ্ঞানের একটা সুবিধা হচ্ছে, কমার্স এবং সায়েন্সের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, কমার্সের মধ্যে যদি আপনি এন্ট্রিগুলো ঠিক লেখেন, অর্থাৎ আপনি যদি লেখাগুলো ঠিক লেখেন আর যদি আপনি অঙ্ক যদি নাও মিলাতে পারেন তাহলেও কিন্তু আপনাকে নাম্বার দিবে। এটা একটা সুবিধা রয়েছে। ঠিক আছে, অনেক বড় একটা সুবিধা আমি বলবো। অর্থাৎ ধরেন একটা অঙ্ক দিচ্ছে, বাট ওই অঙ্কটা আপনি পুরোপুরি মিলাইতে পারেন নাই, তবে হ্যাঁ অঙ্কটা অর্ধেকের একটু বেশি আপনি ভালো মতো করতে পারছেন, তাহলে আপনাকে ওই 4 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট 2 নাম্বার দিবে। ঠিক আছে, তো এটা অনেক ভালো প্লাস পয়েন্ট। বাট এটা অন্যান্য সাবজেক্টে যেটা, অর্থাৎ বিশেষ করে বিজ্ঞান বিভাগে কিন্তু সুযোগ নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, কারণ হচ্ছে ওইখানে আপনার নর্মাল অর্থাৎ সাধারণ গণিতের মতোই খাতা দেখবে, অর্থাৎ গণিতে যদি সামান্য ভুল হলে দেখা যায় পুরাটাই অঙ্ক কাটা যায়, তো ঠিক সেম। বাট কমার্সের বিষয়টা এরকম না। বাট হ্যাঁ, ফিন্যান্সের কিছু কিছু ম্যাথ আছে, অর্থাৎ ব্যাংকিং রিলেটেড কিছু ম্যাথ আছে, অর্থাৎ হয়তো আপনারা ক্লাস 7-8-এও কিছু করবেন, যেমন চক্রবৃদ্ধি হারে মুনাফা কত হবে, এরপর হচ্ছে সুদের হার বের করতে, পরে আবার এই টাইপের অঙ্কগুলো থাকে ফিন্যান্সে। তো আশা করি বুঝতে পারছেন যে ফিন্যান্সে কোন টাইপের ম্যাথগুলো থাকবে। আর এইটা হচ্ছে অর্ধেক ম্যাথ আছে, আবার অর্ধেক থিওরিও আছে। ঠিক আছে, বাট অ্যাকাউন্টিংটা সম্পূর্ণ ম্যাথ। বুঝা গেছে, অর্থাৎ অঙ্ক বের করতে হবে, অর্থাৎ চালান, ক্যাশ মেমো, এরপর হচ্ছে আপনার আর্থিক বিবরণী, এগুলো বিষয় থাকবে। ঠিক আছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে, সহজ ভাষায় ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ। ওকে, সো কমার্সটা অনেক ভালো, তিনোটাই গ্রুপই ভালো, আপনি ভালো ক্যারিয়ার গড়তে পারবেন। কোনোটাই আমি হচ্ছে করতেছি না, ঠিক আছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, বাট যেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে অবশ্যই আপনার উচিত সেটাই নেওয়া। এরপরে আসতেছে ব্যবসায় উদ্যোগ। আশা করি এটার সাবজেক্ট দেখে আপনারা বুঝতেই পারতেছেন, এটা সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। আর কমার্সের গ্রুপ সাবজেক্ট এই তিনটাই, এর বাইরে কোনো সাবজেক্ট নাই। আর এই তিনটাই মেন সাবজেক্ট 9-10-এর। ঠিক আছে, আপনি যে স্কুলেই ভর্তি হন না কেন এখানে আপনার এই তিনোটাই থাকবে। আর ফোর্থ সাবজেক্ট হিসেবে আপনার কৃষি অথবা কম্পিউটার থাকতে পারে যদি ছেলে হন, আর যদি মেয়ে হন তাহলে হচ্ছে আপনার কি বলে গার্হস্থ্য অর্থনীতি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাভারেজে কমপক্ষে আপনি যদি 1 ঘন্টা ওই আর্টসের মতোই সেম, যদি এক ঘন্টা বা আধা ঘন্টা যদি সময় দেন, অর্থাৎ রেগুলার পরে যদি রেগুলার কমপ্লিট করেন তাহলে আশা করি আপনার উপর চাপ পড়বে না। আর ন্যূনতম জিপিও এখানে ক্ষেত্রেও সেম। ঠিক আছে, ওকে। কারণ খুব বেশি আহামরি পয়েন্ট কিন্তু লাগে না, মোটামুটি 3.5 যদি থাকে দুইটার মধ্যে,
এসএসসি এবং ইভেন এইচএসসিতেও, তাহলে আপনি পাবলিক ইউনিভার্সিটির জন্য পরীক্ষা রেডি হইতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার আবেদনের যোগ্যতা অর্জন করতে পারবেন। তবে আমি বলবো অবশ্যই আপনাকে শুরু থেকেই মনোযোগ দেওয়া উচিত, ক্লাস 9 থেকেই, যাতে আপনার অ্যাভারেজে একটা ভালো রেজাল্ট যেন আপনার আসে। ঠিক আছে, কারণ অনেক দেখা যায় অনেক স্টুডেন্ট ক্লাস 9-এ উঠে অনেক কি বলে, মানে অনেক সময় কাটায়, অনেক আজেরা অনেক সময় কাটায়, তো যেটা মোটেও ঠিক না। দেখা যায় পরে সে 9-এ কিছু পড়েই নেই, বাট 10-এ আইসা হচ্ছে সে অনেক বেশি সিরিয়াস হয়। এরকম যেন না হয়। 9-এও আপনি যেন নর্মাল লেভেলের পড়ালেখা যাতে করেন, আবার 10-এও তাহলে কি চাপটা অনেক কম থাকবে। ঠিক আছে, ওকে। অর্থাৎ টোটাল মোটামুটি 12 ভালোই অধ্যায় রয়েছে। হ্যাঁ, সবগুলোর কথাই যদি বলি, প্রতিটা বইয়েরই মোটামুটি 10 থেকে 15-র মতো অধ্যায় রয়েছে। তো আপনি যদি 9-এ 4-5টা যদি অধ্যায় কভার করে রাখেন, তাহলে 10-এ এসে আপনার জন্য সুবিধা হবে। বাট যদি 10-এ এসে যদি আপনি আবার শুরু করেন, তাহলে দেখা যাবে এই 12 অধ্যায় পুরোটা বই আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে, যেটা আপনাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, তো এরকম যেন না হয়, তো এই জন্য শুরু থেকে মনোযোগ দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আর ক্যারিয়ার হিসেবে কমার্সের অনেক ভালো ক্যারিয়ার রয়েছে, যেমন সিএ হতে পারবেন, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেটা অ্যাকাউন্টিংয়ের সাথে রিলেটেড। আর সিএফএ অর্থাৎ ব্যাংক ম্যানেজমেন্ট যেটা আছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, অর্থাৎ ব্যাংকিং রিলেটেড বিষয়গুলো, মানে ব্যাংকে চাকরি থেকে শুরু করে ব্যাংকের যাবতীয় বিষয়গুলো, তো এগুলোতে হচ্ছে আপনার জবের অপরচুনিটি রয়েছে। এছাড়া ম্যানেজমেন্ট সেক্টরও রয়েছে। ম্যানেজমেন্ট হচ্ছে এই ব্যবসায় উদ্যোগেরই আধুনিক রূপ। ঠিক আছে, যেটা আপনারা ইন্টারে পাবেন ম্যানেজমেন্ট বই আকারে। ওকে, সো এই হচ্ছে বিষয়। বাট হ্যাঁ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, শেষে একটা কথা, সেটা হচ্ছে মোটামুটি তো আমি বললাম যে হচ্ছে আপনাকে আশা করি বুঝতেই পারতেছেন যে আপনার এখন কোনটা নেওয়া উচিত, বিজ্ঞান নাকি আর্টস, অর্থাৎ সায়েন্স কমার্স নাকি আর্টস, কোনটা নেওয়া উচিত। আশা করি এই ভিডিওর ফলে আপনার অনেক সুবিধা হবে আপনার চয়েস করতে সাবজেক্টটা। ঠিক আছে, বিশেষ করে ক্লাস 8-এর স্টুডেন্টরা যারা আমার এই বইটা মানে এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য। আর যারা অলরেডি 9-এ উঠে গেছেন, এটা যদি এরকম থাকে যে আপনি 9-এ উঠে এখন ভিডিও দেখতেছেন, বাট যদি এরকম হয় কখনো যে আপনার রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ আপনার যদি মনে হয় যে না আপনি সায়েন্স নিচ্ছেন কিন্তু আপনি এটা বুঝতেছেন না বা আপনার দ্বারা পসিবল হচ্ছে না এটা শেষ করা বা পড়া এটা, তাহলে অবশ্যই আপনি কি সাবজেক্ট মানে গ্রুপ চেঞ্জ করতে পারবেন, অবশ্যই পারবেন। ঠিক আছে, ওকে। এটা রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত করা যায়, বাট চেষ্টা করবেন যেন 2-3 মাসের মধ্যেই, অর্থাৎ স্কুলের প্রথম টেস্ট পরীক্ষা শুরুর আগেই যেন আপনি ডিসিশন নেন। এটার জন্য যত দ্রুত সম্ভব বইগুলো সংগ্রহ করবেন। ঠিক আছে, আর যারা 8-এ যারা রয়েছেন, 8-এ যারা শেষ করেছেন, যারা ভিডিও দেখতেছেন, যারা নিউ 9-এ উঠবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা বইগুলো একটু সংগ্রহ করেন গ্রুপ সাবজেক্টের আগে, একটু বইয়ের পাতা উল্টিয়ে দেখেন যে আপনি আসলে পারবেন কি না। ঠিক আছে, ওকে। যদিও খুব ভালো আইডিয়া তো এখনই পাওয়া যাবে না, স্বাভাবিক। তবে হ্যাঁ, কিছু বিষয় তো আপনিও জানেন যে আপনি অঙ্কতে ভালো আছেন কি না, বা হচ্ছে আপনি থিওরি বিষয়ে ভালো করবেন কি না। ঠিক আছে, আপনার থিওরি বিষয় যদি ভালো লাগে তাহলে আপনি আর্টস নিতে পারেন। ঠিক আছে, আর্টসে ম্যাক্সিমামই থিওরি। আবার যদি থাকে যে না আমার অঙ্ক পছন্দ আছে বাট অঙ্ক এত হাই লেভেলের অঙ্ক ভালো লাগে না, তাহলে আমি বলবো আপনাকে কমার্সে আসা উচিত, এটা আপনার জন্য ভালো হবে। আর যদি এরকম হয় যে না আমি অঙ্কতে অনেক ভালো এক্সপার্ট আছি, ইভেন আমি অনেক ব্রেনও অনেক ভালো, আমার হচ্ছে কমপক্ষে ডেইলি 2 ঘন্টা কেন আমি এর চেয়ে তো বেশি সময় দিতে পারবো পড়ালেখায়, তাহলে আমি বলবো আপনি সায়েন্সে আসেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে সায়েন্স কমার্স আর্টস আসলে কাদের জন্য, কারণ এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর কোনো গ্রুপই এখানে কিন্তু ছোট না। ঠিক আছে, কারণ আমরা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করি, বিশেষ করে আর্টস আর কমার্স স্টুডেন্টদের, যে তারা পড়ে না এই সেই, না, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। ঠিক আছে, কারণ আপনার ক্যারিয়ার নির্ভর করবে আপনার স্কিলের উপর, আপনার দক্ষতার উপর, আপনার পরিশ্রমের উপর। ঠিক আছে, সে কে কোন গ্রুপ নিয়ে পড়লো বিষয়টা এটা তেমন একটা ম্যাটার না। এই ম্যাটার হচ্ছে কেন, জাস্ট এসএসসি এবং এইচএসসি এই দুইটা বিষয়ের জন্য। ঠিক আছে, কারণ আপনি যদি যেই গ্রুপের স্টুডেন্ট হন, অর্থাৎ ধরেন আপনি সায়েন্স বুঝেন না, তারপরে যদি আপনি সায়েন্স যদি নেন, আপনার ফ্যামিলির চাপে হোক বা ফ্রেন্ডদের দেখাদেখি হোক, তাহলে এটা আপনারই কিন্তু লস, কারণ পরীক্ষা কিন্তু আপনাকেই দিতে হবে, এটা মাথায় রাখবেন সব সময়। ঠিক আছে, কারণ আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা কি বলে সায়েন্স, ইভেন হচ্ছে কমার্স, ঠিক আছে, ইভেন আর্টসেরও ক্ষেত্রে, এই 3টা গ্রুপেই দেখা যায় ফ্যামিলির চাপে অনেক স্টুডেন্ট হচ্ছে পড়া মানে কিছু পারতেছে না বা বুঝতেছে না, তারপরে হচ্ছে কি তাকে সায়েন্স দিয়ে দিছে বা আর্টস দিয়ে দিছে বা কমার্স দিয়ে দিছে।
তো এইরকম হচ্ছে ফ্যামিলির চাপে আসবেন না, তো ফ্যামিলিকে অবশ্যই বুঝাবেন বিষয়টা, ঠিক আছে, যে পরীক্ষা আমাকেই দিতে হবে, আমাকে একটু মানে ডিসিশন নিতে দাও, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা বললাম, তো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো বেস্ট অফ লাক আপনাদের সাবজেক্ট চয়েসের জন্য, ভালোভাবে পরীক্ষা দিবেন অবশ্যই, আর স্রষ্টাকে স্মরণ করবেন। ওকে, তো এসএসসির যাতে আপনাদের রেজাল্টটা অনেক ভালো হয় এটাই আমার শুভকামনা, ঠিক আছে, যাতে অনেক সাফল্য অর্জন করেন লাইফে। ওকে, তো আজ তাহলে আমার টপিকটা এখানেই শেষ করতেছি, আর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি জানার থাকে, ঠিক আছে, তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, তো কমেন্টে জানাতে পারেন। ওকে, সো আমি আবির স্যার আজ